কফি এনামা পৃথিবীর সবচেয়ে সস্তা এবং সবচেয়ে ইফেক্টিভ থেরাপি। আমি বলতে পারি এটা কিসের থেরাপি? এটা প্রথমে হচ্ছে পেটের থেরাপি, তারপর আপনার হোল বডি থেরাপি। কেন বলছি জানেন? কারণ আমাদের শরীর একটা অনেক বড় একটা কারখানা, এখানে লক্ষ কোটি কার্যক্রম চলে। আর যেখানে কারখানা সেখানে কিন্তু টক্সিন থাকেই বা বর্জ্য থাকে। তাহলে আপনার শরীরে যদি ওই বর্জ্যটা থাকে, সেটাকে আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। মানে বছরের পর বছর যখন বর্জ্য জমা হয়, সেখান থেকে কিন্তু অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। আর আমাদের পেটের মেইন ইঞ্জিন আর আমাদের বডির শক্তি উৎপাদনের প্রথম এবং প্রধান জায়গা কিন্তু আমাদের পুরা গাট সিস্টেম, একদম এই মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে সিস্টেমটা আছে এইটা। তো এই সিস্টেমটা যদি আপনার ক্লিন থাকে, ট্রাস্ট মি, আপনি হয়ে যাবেন একদম পুরা পাখি। মানে আপনার ছোটবেলায় যেরকম ফিলিংটা, ঠিক সেই ফিলিংটা আপনি পাবেন। সুতরাং কফি এনামাটা একদম শিশু বলতে 12 থেকে 14 বছরের যে কোনো শিশু থেকে শুরু করে একদম যত বৃদ্ধ আছে তারা সবাই করতে পারবে। আর যেই আপনি এই কফি এনামাটা নেবেন, আপনি কিন্তু নামাজে বসে আমার জন্য দোয়া করা শুরু করবেন। এটা এত ইফেক্টিভ, কারণ আমি নিজে করছি, প্রতি সপ্তাহে একবার করে করতেছি, আমার ফ্যামিলি মেম্বার সবাই করতেছে। ইভেন আপনি যদি ইউটিউবে সার্চ করে দেখেন কফি এনামার অনুভূতিটা, কফি এনামার ফিলিংসটা, আপনি দেখবেন যে যারা একবার নিয়েছে তারা এটার ফ্যান হয়ে গিয়েছে। সো কফি এনামাটা কিভাবে করতে হয় সেটা একটু এর আগের ভিডিওতে আমি দেখেছি। আজকে কফি এনামার উপকারিতা নিয়ে কথা বলবো। কফি এনামা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে লিভারকে ডিটক্স করে। দেখেন, বর্তমান পৃথিবীতে ফ্যাটি লিভার একটা অন্যতম বড় অসুখ। ইভেন আমাদের আশেপাশে পরিচিত অনেক মানুষেরই যদি আপনি খুঁজেন বা একটু খোঁজ নেন, আপনি পাবেন। এটা লিভারকে ডিটক্স করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভারের গুরুত্বপূর্ণ এনজাইম গ্লুটাথায়নকে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভেট করে। গবেষণায় দেখা গিয়েছে প্রায় 600% পর্যন্ত এটা অ্যাক্টিভেট করে। আর গ্লুটাথায়ন হচ্ছে আমাদের মানবদেহের মাস্টার বা একদম বস লেভেলের হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট। যে ক্লোন মানে হজমের টোটাল সিস্টেমটাকে পরিষ্কার করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, স্টুল জমা হয়ে থাকে বা কোষ্ঠকাঠিন্যের প্রবলেম তো অনেক, বাংলাদেশে 30% মানুষ কোষ্ঠকাঠিন্যয় ভোগে। পাশাপাশি যাদের আইবিএস আছে, ইরিটেবল বাউল সিস্টেম বা দীর্ঘমেয়াদী আমাশা, আইবিডি, এটা একটা অটো ইমিউন ডিজিজ, এটাও ইরিটেবল বাউল সিস্টেমের একটা আপার সিস্টেম। এই ধরনের যত হজমের সমস্যা আছে, ইভেন যাদের দীর্ঘদিন পেটের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তারা প্রথম দিন থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। কোষ্ঠকাঠিন্য দেখবেন আপনার 80-90% ভালো হয়ে গেছে একবারে দিয়েই। আইবিএস এর অনেক উপকার পাবেন। আইবিডির কন্টিনিউয়াসলি করলে আপনি অনেক এখান থেকে বের হয়ে আসতে পারবেন। পাশাপাশি পেটের গ্যাস্ট্রিক, আপনি দেখবেন যে আপনার পেটে কোনো কিচ্ছু নাই, সব একদম ধুয়ে মুছে সাফ করে ফেলছে। তাহলে বুঝেন যে আসলে কতটা উপকারী। কফির ক্যাফেইন যেহেতু সরাসরি আমাদের ক্লোন সিস্টেমে ঢুকছে, সেই ক্ষেত্রে এইটা আপনার মানে সার্বিক যে মুড, মানসিক প্রশান্তি, সবকিছুকে ব্যাপকভাবে ইনস্ট্যান্ট বুস্ট আপ করে। পাশাপাশি আমাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে, ক্রনিক ডিজিজগুলো মূলত কিন্তু আমাদের বডির বিভিন্ন ইনফ্লামেশনের রেজাল্ট। আর কফি এনামা আপনি যখন করবেন, এটা আপনার মেটাবলিক সিস্টেম, ইভেন আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে। যে কারণে আমাদের অটো ইনফ্লামেশন বা কন্টিনিউয়াস ইনফ্লামেশন যেটা আছে, এইটা কিন্তু রিভার্স করে নিয়মিত কফি এনামা। এই কারণে 12 থেকে 14 বছর থেকে শুরু করে একদম যত সিনিয়র এজ আছে সবার জন্য প্রযোজ্য। কফি এনামা যেহেতু পুরো বডির ডিটক্স হিসাবে সবচেয়ে সেরা ডিটক্স, সেই ক্ষেত্রে এইটা কিন্তু আপনার ত্বক, চুল বা অন্য সারফেস লেভেলের একটা বড় ধরনের ডেভেলপমেন্ট করে। গবেষণায় দেখা গিয়েছে ইভেন যারা নিয়মিত কফি এনামা করে তাদের বাহ্যিক উজ্জ্বলতা অনেক গুণে বৃদ্ধি পায়। আপনি নিজেও করলে আপনি এটার ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। বিকল্প চিকিৎসা হিসাবে ক্যান্সারের ট্রিটমেন্টেও কিন্তু এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটা উন্নত বিশ্বের ম্যাক্সিমাম মানুষ করে, বা যারা জ্ঞানী, যারা সচেতন, তারা কিন্তু কফি এনামা করেন এবং রেজাল্ট এভাবেই দেখা গিয়েছে। গার্সন থেরাপিতে কফি এনামা ক্যান্সারের চিকিৎসায় সাপোর্টিভ হিসাবে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। কারণ কফি এনামা ক্যান্সারের ট্রিটমেন্টের যে থেরাপিগুলো দেওয়া হয় সেগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং সেগুলো কিন্তু টোটালি বিষক্রিয়াও করে বডিতে। আর কফি এনামা যেহেতু ডিটক্সিফিকেশনের জন্য সবচেয়ে সেরা এবং ইফেক্টিভ, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে
ক্যান্সার 2 ইভেন ক্যান্সার 3 স্টেজের অনেক পেশেন্ট কিন্তু তাদের ক্যান্সারকে রিভার্স করে মানে ক্যান্সার থেকে পুরোপুরি ভালো হয়ে গিয়েছেন। তাহলে বুঝেন একবার কফি এনামা কেন জরুরি। সো কফি এনামা করার জন্য যে বিষয়টা জরুরি সেটা কিন্তু আমাদের যে বাজারে প্রচলিত আমরা যে খাওয়ার কফি নেসক্যাফে বা এই টাইপের কফি ব্যবহার করা যাবে না। এটার জন্য মিডিয়াম রোস্টেড কফি বিন বাজারে আপনি দেখে শুনে বুঝে নেবেন। আমাদের ব্র্যান্ড ফিট ফর লাইফেও এটা আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। এবং এই কফিটাকে যেভাবে আপনি গ্রাইন্ডারে দিয়ে এভাবে গুঁড়া করে নেবেন, গুঁড়া করে নেওয়ার পরে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ যেটা আপনার মন চায় আপনি 1 থেকে 2 লিটার পানিতে জাল দিয়ে 5 মিনিট ধরে জাল দিবেন। তারপর এটাকে ঠান্ডা করবেন, বডি টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবেন। তারপর এরকম একটা পাত্রে কফি নেওয়ার জন্য, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা পাত্র, প্লাস্টিক আসলে ব্যবহার করবেন না, কারণ প্লাস্টিকের মাধ্যমে আমাদের বডিতে ন্যানো প্লাস্টিক ঢুকে, যেহেতু এটা রেকটাম দিয়ে সরাসরি ক্লোনে ঢুকবে, সেই ক্ষেত্রে সবচেয়ে সেফ হচ্ছে স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা। এটাও ফিট ফর লাইফ বা আমাদের ব্র্যান্ডে আপনারা ইনশাল্লাহ পাবেন। সো এই পাত্রদের ইউজ করলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আর একটা পাত্র যখন আপনি একবার কিনবেন, এটাতে কিন্তু পুরো ফ্যামিলিতে আপনি ব্যবহার করতে পারবেন। সো ইনভেস্টমেন্ট একবার হলেও সবচেয়ে সস্তা থেরাপি হিসাবে এটা আপনাকে দীর্ঘদিন রেজাল্ট দেবে, আল্লাহ আপনাকে যতদিন হায়াতে রেখেছেন। আর আপনি একবার নেওয়া শুরু করলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করা শুরু করবেন। এখানে একটু সতর্কতা আছে, সতর্কতা হচ্ছে যারা প্রেগনেন্সিতে আছেন তারাও করতে পারবেন, তবে পরিমাণে কম, 1/2 লিটার বা সর্বোচ্চ 1 লিটার পানি ব্যবহার করতে পারবেন। তবে এটা অবশ্যই আপনি একটু আপনার নিজের যে লোড ক্যাপাসিটি সেটা অবশ্য বুঝে নেবেন, প্রয়োজনে আপনি কম করে করেন, মানে 1/2 লিটার দিয়ে শুরু করেন। ইভেন শুরু করার ক্ষেত্রে অনেকে ভয় পান যে এটা মানে কত কঠিন, কত কষ্টদায়ক। ট্রাস্ট মি, যে কোনো জিনিস পৃথিবীতে আপনি যখন ফার্স্ট টাইম করবেন সেটা আপনার জন্য অবশ্যই কঠিন, বাট আপনি স্টার্ট করে দেখবেন সেটা আপনার জন্য সবচেয়ে সহজ। আপনি শুরু করার সময় আপনি হয়তো 1/2 লিটার পানি অথবা 1 লিটার পানি এটাতে ব্যবহার করলেন, প্রথম দিন করার পরে আপনি ভয় পাবেন না, ভয় কেটে যাবে। আর এটা যখন পেটের মধ্যে থাকে তখন অবশ্যই দেখা যাচ্ছে যে 5 মিনিট, 7 মিনিট, ইভেন কারো কারো ক্ষেত্রে 3 মিনিট, 4 মিনিট পর থেকে পায়খানার একটা বড় চাপ থাকে। সো এটাকে একটু কষ্ট হলেও আপনি একটু মানসিক প্রশান্তির চর্চা করবেন, এই সময় শ্বাসের ব্যায়াম করবেন, চর্চা করলে তখন দেখবেন এটাকে আপনি খুব ইজিলি মানিয়ে নিতে পারছেন। 10 মিনিট থেকে 15 মিনিট এটা পেটের মধ্যে রাখবেন, তারপর বাথরুমে গিয়ে ফ্লাশ আউট করবেন। আপনি হয়ে যাবেন একদম পুরা রিফ্রেশ একটা মানুষ, মানে কফি এনামা করার আগের মানুষ আর কফি এনামা করার পরে আপনার ভিতরে যে ফ্রেশনেসটা আসবে ভাই। সো আমি তো আবারও গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নামাজে বসে আমার জন্য দোয়া করবেন। তো সুতরাং নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য এবং সুস্থতার পথের জার্নিটাকে শুরু করার জন্য, পাশাপাশি সুস্থতার জার্নিকে ধরে রাখার জন্য মোটামুটি সবারই কফি নেওয়ার জন্য সাজেস্ট করা যায়। মানে এটা একজন অসুস্থ মানুষ অথবা একজন সুস্থ মানুষ দুইজনই করতে পারবে, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে, এবং এটা অনেক ইনফরমেটিভ, এই একটা ভিডিও একজন মানুষের সুস্থতার জার্নিকে অনেক গুণ এগিয়ে দেবে, সুতরাং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। পাশাপাশি যেহেতু এগুলো সুপার ডুপার ইনফরমেটিভ ভিডিও, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সি ফার্স্ট দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।